ওকে, সেকেন্ড টিউটোরিয়াল ডিবিএমএস ওয়ার্মআপ এর সবাইকে ওয়েলকাম। লাস্ট টিউটোরিয়ালে আমরা দেখছি যে আমাদের জম সার্ভারটা আমরা কিভাবে কনফিগ করব। আজকের টিউটোরিয়ালে আমরা যেগুলো দেখব সেগুলো হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কিছু বেসিক শব্দ আছে যেগুলো আমরা অহরহ ব্যবহার করব যখন ডিবিএমএস করব। সেটার কিছু অংশ শেখার, আর সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ডাটাবেসে আমরা যে জিনিসটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে রিলেশনাল টেবিল তৈরি করা। সেটা ডিবিএমএস এ আমরা কিভাবে আমাদের হচ্ছে মাই পিএইচপি অ্যাডমিনে একটা টেবিল তৈরি করব, সেই কাজটা হচ্ছে আজকে আমরা দেখে ফেলবো। সো ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা করি, আমাদের কাছে একটা স্লাইড আছে, স্লাইডটা অন করি। স্লাইড অন করার আগে কিছু কথা আছে, সেই কথাবার্তাগুলো হচ্ছে বলে ফেলি। তো বিষয়টা হচ্ছে এরকম যে ডাটাবেজে যখন আমরা কোনো একটা টেবিল তৈরি করব, সেই টেবিলগুলো হইতে পারে একটা সিঙ্গেল টেবিল, আবার অনেক সময় এমনও হবে যে আমাদের আলাদা আলাদা কিছু টেবিল তৈরি করে দুটো টেবিলকে জয়েন করতে হবে। সো টেবিল যখন জয়েন করতে হবে তখন আমাদের অনেক সময় বিভিন্ন ধরনের কনস্ট্যান্ট ব্যবহার করতে হতে পারে। এছাড়াও হচ্ছে আমাদেরকে কিছু জয়েনিং টেকনিক ব্যবহার করতে হতে পারে। এটা হচ্ছে আমরা যখন ফার্দার আরো সামনে কাজ করব তখন আমরা জিনিসগুলো দেখব। তো ডিবিএমএস এর ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে অ্যাকচুয়ালি এখানে যখন আমরা ডিবিএমএস এ কোনো একটা টেবিল তৈরি করি, এই টেবিলটা হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ স্ট্রাকচার হিসাবে আমরা হচ্ছে ব্যবহার করি, এবং এই স্ট্রাকচারটাকে আমরা যে শব্দটা দিয়ে এক্সপ্রেস করি সেটা বলি স্কিমা। নরমালি স্কিম বলতে আমরা যে জিনিসটা বুঝি, একটা স্কিম স্কিম মানে হচ্ছে একটা মানে ব্লুপ্রিন্ট বা হচ্ছে একটা নকশা তৈরি করা। সো এটা হচ্ছে একই রকম জিনিস, যে স্কিমা মানে হচ্ছে একটা টেবিলের কাঠামো বা গঠন তৈরি করা, সেটাকে আমরা বলছি হচ্ছে স্কিমা বলি। তো স্কিমায় অ্যাকচুয়ালি আমরা যেটা করি সেটা হচ্ছে ডাটা পুশ করি। তো ডাটা পুশ বলতে যেটা বোঝায় অ্যাকচুয়ালি যে আমরা আমরা যে টেবিল তৈরি করব সেই টেবিলে অনেকগুলো ডাটা রাখবো, এবং এই টেবিলের ডাটাগুলোকে আমরা যখন পুশ করব তখন হচ্ছে ওইটা একটা স্কিমায় আমরা পুশ করব। সো স্কিমার মধ্যে যখন আমরা ডাটা পুশ করে দিই, স্কিমা প্লাস ডেটা, এই দুটো জিনিসকে আমরা একসাথে বলি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে জিনিসটা আমরা বলি সেটা হচ্ছে ইনস্ট্যান্স বলি। আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ যেটা করি যে একটা ক্লাসের অবজেক্ট বা ইনস্ট্যান্স তৈরি করি, ঠিক সেভাবে আমরা যদি স্কিমা প্লাস ডাটা অর্থাৎ একটা টেবিলের মধ্যে ডাটা রাখি তাহলে সেটা স্কিমা প্লাস ডাটা একসাথে, সেটাকে আমরা বলবো হচ্ছে ইনস্ট্যান্স। এখন কিছু শব্দের সাথে আমরা পরিচিত হব, সেটার মধ্যে একটা হচ্ছে ডিডিএল, আরটা হচ্ছে ডিএমএল, আর একটা হচ্ছে এসকিউএল। সো এসকিউএল এই জিনিসটার মানে কি? অ্যাকচুয়ালি এসকিউএল আমরা অহরহ সব জায়গাতে দেখি, মাই এসকিউএল। এসকিউএল মানে হচ্ছে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আরেকবার বলি, স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে এসকিউএল। সো এসকিউএল এর অ্যাকচুয়াল কাজটা হচ্ছে কোয়েরি করা। কোয়েরি করা মানে হচ্ছে কোয়েশ্চেন করা, আরো সহজ কথায় বলতে গেলে সার্চ করে খুঁজে বের করা। ডিডিএল মানে হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। আমরা যখন আমাদের এই ডিবিএমএস এ কাজ করব, ডিবিএমএস এ যখন আমরা কাজ করে থাকি তখন যখন আমরা টেবিলগুলো তৈরি করব, এই টেবিলের যে ডেফিনেশন, ডেফিনেশন বলতে টেবিলের অনেকগুলো অ্যাট্রিবিউটস থাকতে পারে, আরো অনেক জিনিসপত্র থাকবে। তো সেই যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলোকে ডিফাইন করার কাজটার জন্য আমরা ডিডিএল বা ডাটা ডিফাইন ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি ব্যবহার করে থাকি। ওকে, সো এরপরে যে জিনিসটা আছে সেটা হলো এরকম যে ডিএমএল অর্থাৎ ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। সো ম্যানিপুলেট করা মানে হচ্ছে ডাটা নিয়ে কোনো একটা অপারেশন করা, পার্টিকুলার অপারেশন, সেটা হতে পারে ইনসার্ট করা, হতে পারে ডিলিট করা, হতে পারে আপডেট করা। সো যখন আমরা ম্যানিপুলেট করব অর্থাৎ ডাটা নিয়ে অপারেশন করব তখন হচ্ছে আমরা ডিএমএল বা ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ এই জিনিসটা নিয়ে হচ্ছে আমরা তখন অ্যাকচুয়ালি কাজটা করব। আচ্ছা, এরপর আরেকটা জিনিসের সাথে পরিচিত হই, একটা শব্দ যেটা আমরা অহরহ শুনবো সেটা হচ্ছে রিডান্ডেন্ট। রিডান্ডেন্ট মানে হচ্ছে আননেসেসারি বা অপ্রয়োজনীয়। এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আমরা ডাটাবেজ ম্যানেজমেন্ট যখন পড়বো সামনে এই শব্দটা অনেকবারই আমাদের শুনতে হবে যে রিডান্ডেন্ট ডাটা। তো রিডান্ডেন্ট মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে ডাটাগুলো আমাদের দরকার নাই বা অপ্রয়োজনীয় ডাটা, সেগুলোকে আমরা বলি হচ্ছে রিডান্ডেন্ট ডাটা। ওকে, এখন আমরা আসি একটু, সেটা হচ্ছে যে আমরা যখন ডিবিএমএস পড়বো, অ্যাকচুয়ালি ডিবিএমএস পড়ার ক্ষেত্রে আমরা যখন কোডগুলা করব, কোডে আমাদেরকে কিছু কি ইউজ করতে হবে। কি বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝায় যে সার্চিং কি টাইপের জিনিস। তো কি অনেক রকমের হয়। একটা জিনিস হচ্ছে প্রাইমারি কি, আমরা একটু পরে একটা কোড করবো সেখানে দেখবো প্রাইমারি কি। এছাড়াও আছে হচ্ছে ক্যান্ডিডেট কি, এছাড়াও আছে হচ্ছে সুপার কি, এরকম বেশ কিছু আরো কিছু কি থাকে। তো একটা জিনিস বলি যে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রাইমারি কি, প্রাইমারি কি জিনিসটা হচ্ছে এরকম যে প্রাইমারি কি হচ্ছে একটা ইউনিক আইডেন্টিফায়ার। প্রাইমারি কি দিয়ে যেটা করা হয় যে সেটা হচ্ছে যে কোনো একটা টেবিলে
কোনো একটা ডেটাকে সার্চ করার জন্য প্রাইমারি কিটা খুবই ভাইটাল, কারণ হচ্ছে একটা প্রাইমারি কি মানে হচ্ছে ওটা ইউনিক। সাপোজ আমি যদি একটা কথা বলি যে আমার আমি ইউএতে পড়ি, তো ইউএ এর অনেকগুলো স্টুডেন্ট আছে। তো সেই স্টুডেন্টগুলো থেকে আমি একটা স্টুডেন্টকে সার্চ করতে চাচ্ছি। তো ধরলাম যে রহিম নামে একজন স্টুডেন্ট আছে। তো রহিম নামে একাধিক স্টুডেন্ট কিন্তু থাকতে পারে, কারণ মানুষের নাম একটা নাম অনেকেরই হতে পারে। সো আমি পার্টিকুলারলি সেই রহিমকে চাচ্ছি যে ধরলাম যে অ্যারাউন্ড 4.5 ফুটের মতো লম্বা। সো তাকে আমি কিভাবে আইডেন্টিফাই করতে পারবো? তার ইউনিক আইডেন্টিফিকেশনটা হচ্ছে তার রোল নাম্বারটা বা আইডি নাম্বারটা, কারণ প্রত্যেকের আইডি নাম্বারটা ইউনিক থাকে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে প্রাইমারি কি মানে হচ্ছে সেই জিনিসটা যেটা হচ্ছে একদম ইউনিক হবে। আরেকটা কথা মনে রাখি, প্রাইমারি কি মানে হচ্ছে অ্যাকচুয়ালি সুপার কি টাইপের। এখন সুপার কি মানে হচ্ছে যে এটার ইংলিশ ডেফিনেশনে বলা হচ্ছে যে সুপার কি ইজ ডিফাইন্ড এজ এ সেট অফ অ্যাট্রিবিউটস উইদিন আ টেবিল দ্যাট ক্যান ইউনিকলি আইডেন্টিফাই ইট রেকর্ড উইদিন আ টেবিল। সুপার কি ইজ এ সুপার সেট অফ ক্যান্ডিডেট কি। সো সুপার কি মানে হচ্ছে অ্যাকচুয়ালি যেটা যে সুপার কি মানে হচ্ছে যে সেট অফ অ্যাট্রিবিউটস উইদিন এ টেবিল। কোন একটা টেবিলের সেট অফ অ্যাট্রিবিউটস বলতে জাভাতে আমরা যেটা বুঝাই যে ক্লাস অ্যাট্রিবিউটস বলতে ক্লাসের ভেরিয়েবলগুলো, সেরকম একটা টেবিলেরও কিছু ক্লাস অ্যাট্রিবিউটস থাকে, সেটা আমরা সামনে দেখবো। সো এটাও আমরা একটু মনে রাখতে হবে। আরেকটা কথা আমরা মনে রাখবো যে সব সুপার কি প্রাইমারি কি না, এটা একটা ভাইটাল ওয়ার্ড, সামনে আমরা দেখবো। সব ক্যান্ডিডেট কি সুপার কি, এটাও আমরা একটু মনে রাখবো। আর সুপার কি এর মিনিমাইজ ভার্সন হলো হচ্ছে ক্যান্ডিডেট কি। সো এতটুকু রাখার পরে আমরা এখন আজকে যে কাজটা মেইনলি আমরা ফোকাস করবো সেটা হচ্ছে আমরা টেবিল তৈরি করবো। আমাদের ডিবিএমএস এ একটা টেবিল তৈরি করবো। টেবিল তৈরি করার জন্য ফার্স্ট অফ অল আমরা আমাদের জম্প কন্ট্রোল অর্থাৎ জম্পের যে কন্ট্রোল মেনুটা আছে ওটা ওপেন করবো। আমি হচ্ছে এখানে শর্টকাট ক্রিয়েট করে রাখছি, যদি শর্টকাট না থাকে জাস্ট উইন্ডোজে রান বা যে কোনো জায়গাতে গিয়ে হ্যাঁ অ্যাকচুয়ালি রানে গিয়ে জম্প লিখে কন্ট্রোল প্যানেলটা চলে আসবে এরকম লিখলে। সো জম্পের কন্ট্রোল প্যানেলটা ফার্স্টে আমাকে অন করতে হবে। অন করে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি আমার দুটো সার্ভারকে অন করে দিব। তো দুটো সার্ভার ওকে। সো ফার্স্ট অফ অল যেটা করছিলাম সেটা হচ্ছে আমার জম্প কন্ট্রোল প্যানেলটা অন করব। অন করার পরে আমি যে কাজটা করব সেটা হলো যে আমি সিম্পলি আমার দুইটা সার্ভার অন করে দিব। একটা হচ্ছে অ্যাপাচে অন করলাম আর একটা হচ্ছে আমার মাইএসকিউএলটা অন করে দিলাম। ওকে। সো এরপর আমি যে কাজটা করব আমার ওয়েব ব্রাউজার অন করব। ওয়েব ব্রাউজার অন করার পরে অ্যাকচুয়ালি যে কাজটা করতে হবে আমি এখানে হচ্ছে লোকাল হোস্ট phpMyadmin এই জিনিসটাকে হচ্ছে বুকমার্ক করে দিয়ে রাখছি যাতে আমি শর্টকাটে ঢুকতে পারি। সো আমি হচ্ছে আমার লোকাল হোস্ট phpMyadmin এটা ক্লিক করলে পরে আমার লোকাল হোস্টের যে জিনিসটা আছে অর্থাৎ যে ইন্টারফেসটা চলে আসছে এটা অন হলো। সো এখানে অনেক কাজ করা যায়। আমরা আজকে জাস্ট যে জিনিসটা দেখবো কিভাবে একটা টেবিল তৈরি করতে হয়, কারণ এটাই হচ্ছে আমাদের পরবর্তী 2টা বা 3টা ল্যাবে এই কাজগুলো করতে হবে। সো এটা করার জন্য অ্যাকচুয়ালি ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে এখানে ডাটাবেসেস যে আছে এই ডাটাবেসেসে একটা ক্লিক করব। তো ডাটাবেসে ক্লিক করলে এখানে আমি হচ্ছে কিছু কাজ করছিলাম আগে, যেমন বেসিক নামে একটা ডাটাবেস আমি আগে ক্রিয়েট করে রাখছিলাম। আর এগুলো যেগুলো আছে ইনফরমেশন স্কিমা, মাইএসকিউএল, পারফরম্যান্স স্কিমা, মাইপিএইচপি এগুলো হচ্ছে আগে থেকে তৈরি করা থাকে। সো ফার্স্ট অফ অল একটা ডাটাবেস যদি আমি তৈরি করতে চাই আমি এখানে ডাটাবেসের একটা সিম্পল নাম দিতে হবে। ডাটাবেস নেম এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা নাম দিব। সাপোজ আমি এখানে নাম দিলাম, যেহেতু আমরা ওয়ার্ম আপ করতেছি তো আমি নাম দিলাম হচ্ছে ওয়ার্ম আপ। ওকে। সো এরকম নাম দেওয়ার পরে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট নামের যে অপশনটা আছে এই ক্রিয়েট নামের অপশনটা দিব। সো ক্রিয়েট নামের অপশনটা দিলে আমরা স্ক্রিনের বাম পাশে দেখি এখানে ওয়ার্ম আপ নামে একটা অলরেডি ডেটাবেস ক্রিয়েট হয়েছে। সো ডাটাবেস ওকে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে তো অলরেডি একটা ডাটাবেস তৈরি হয়েছে, সেটার নাম দিচ্ছি হচ্ছে ওয়ার্ম আপ। এখানে আরো অনেকগুলো ডাটাবেস আছে। সো আমি যেহেতু ওয়ার্ম আপ ডাটাবেসের ভিতরে একটা টেবিল তৈরি করব, তো আমি যেটা করব ওয়ার্ম আপ ডাটাবেস এই জিনিসটাকে ফার্স্ট সিলেক্ট করব। এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে তারপর আমি যে কাজটা করব এখানে এসকিউএল নামে একটা অপশন আছে, আমি হচ্ছে এসকিউএল প্রেস করব। এসকিউএল প্রেস করলে আমার এখানে কোড লেখার জন্য মোটামুটি একটা এডিটরের মতো জিনিস ওপেন হয়েছে। এইখানে হচ্ছে আমি আমার কোডটা লিখবো। সো কোডে কি লিখতেছি এটা একটু আমরা দেখি আপাতত। সো ফার্স্ট অফ অল আমার মেইন টার্গেট কি, আমার মেইন টার্গেট হচ্ছে আমি একটা ডাটাবেজের টেবিল তৈরি করব। সো ফার্স্ট অফ অল আমাকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট। এই শব্দগুলো যেগুলো আছে যেমন ক্রিয়েট, টেবিল, এই জিনিসগুলো হচ্ছে একটা কিওয়ার্ড। সো এই জিনিসগুলোকে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ছোট হাতের বা বড় হাতের যেভাবে লিখি না কেন এই কমান্ডগুলো কেস সেনসিটিভ না, আমি এটাকে ছোট হাতের বা বড় হাতের যেভাবে ইচ্ছি লিখতে পারি। সো ক্রিয়েট টেবিল এভাবে লিখবো। এরপরে টেবিলটার একটা নাম দিই। সাপোজ আমি একটা টেবিল লিখবো, সেটার নাম হচ্ছে ক্লাসরুম। সো জাস্ট আমি এভাবে লিখলাম ক্লাসরুম।
সো ক্লাসরুম লেখার পরে আমি যে কাজটা করব, একটা ফার্স্ট ব্র্যাকেট দিব এরকম, এই ফার্স্ট ব্র্যাকেটের শুরু এবং শেষ, লাস্টে হচ্ছে একটা সেমিকোলন বসবে, এবং তারপর আমি যে কাজটা করব, একটা এন্টার প্রেস করে নিচে নেমে যাই, তাহলে হচ্ছে অ্যালাইনমেন্ট ঠিক থাকলে আমার কোডটা দেখতে সুবিধা হবে। ওকে, সো এখন আমাকে যেটা করতে হবে, এই টেবিলের কিছু অ্যাট্রিবিউটস থাকবে। অ্যাট্রিবিউটস বলতে এই টেবিলকে যদি আমরা ডিফাইন করতে চাই তাহলে আমাকে কিছু জিনিসপত্র দিয়ে ডিফাইন করতে হবে একটা টেবিলে কি কি জিনিস থাকবে। সো ক্লাসরুম বলতে সাপোজ আমি ধরলাম যে আমার ইউনিভার্সিটিতে 4টা ক্যাম্পাস আছে, সো 4টা ক্যাম্পাসে কয়েকটা বিল্ডিং থাকতে পারে, মানে 4টা ক্যাম্পাস 4টা আলাদা আলাদা বিল্ডিং এ আছে। তো কোনটা কত নম্বর বিল্ডিং এটা জানানোর জন্য আমি হচ্ছে বিল্ডিং নামে একটা অ্যাট্রিবিউটস লিখতে পারি খুব সিম্পল ওয়েতে। এখন বিল্ডিং, একটা বিল্ডিং, সো এই বিল্ডিংটা একটা নাম থাকবে, অবভিয়াসলি হইতে পারে যে মেইন ক্যাম্পাস, হইতে পারে হচ্ছে যে সেকেন্ড ক্যাম্পাস। তো কত অক্ষরে আমি ক্যাম্পাসের নাম লিখবো সেটা আমি এখানে ডিফাইন করে দিব। তো সেই জন্য আমি লিখবো হচ্ছে var char, অর্থাৎ ভ্যারিয়েবল কত ক্যারেক্টারের সেটার একটা ডেফিনেশন আমি এখানে দিয়ে দিলাম। সো আমি দিলাম যে এটা 10 অক্ষরে হবে। ওকে ফাইন। তো এরপর যেটা হবে যে রুম নাম্বার। রুম নাম্বার অ্যাকচুয়ালি যে প্রতিটা বিল্ডিং এ এক একটা রুম থাকবে আলাদা আলাদা, সো প্রত্যেকটা রুমের আইডেন্টিফিকেশনের জন্য রুম নাম্বার ব্যবহার করতে হবে। সো আমি এখানে হলো রুম নাম্বারটা লিখলাম, এবং রুম নাম্বার কত অক্ষরে আমি লিখবো সেটা হচ্ছে var char দিয়ে আমি জাস্ট লিখে দিলাম। সো var char এখানে লিখলাম হচ্ছে ধরলাম যে 5। ওকে, সো এরপর আমি যে কাজটা করবো যে ক্যাপাসিটি। ক্যাপাসিটি বলতে একটা রুমে হাইয়েস্ট কতটুকু ক্যাপাসিটি থাকবে সেটা আমি লিখতে চাচ্ছি। সো এখানে আমি ক্যাপাসিটি ধরে নিলাম যে যেটা, সেখানে আমি আরেকটা ফাংশন ইউজ করব যেটার নাম হচ্ছে নিউমেরিক। সো এই নিউমেরিকের কাজ কি অ্যাকচুয়ালি সেটা আমরা বলি যে নিউমেরিকের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি এমন একটা জিনিস যে নিউমেরিক অ্যাকচুয়ালি যেটা করে সেটা হলো যে নিউমেরিকে দুটো প্যারামিটার থাকে। অ্যাকচুয়ালি নিউমেরিক জিনিসটাকে যখন লেখা হয়, এই জিনিসটাকে অ্যাকচুয়ালি মানে এটা নরমাল ফর্ম হচ্ছে এরকম, আমি এখানেই লিখি। নিউমেরিকের নরমাল ফর্মটা হচ্ছে পি কমা ডি দিয়ে লেখা হয় আর কি, মানে এর দুটো প্যারামিটার থাকে অ্যাকচুয়ালি। তো নিউমেরিকের পি মানে হচ্ছে, পি মানে অ্যাকচুয়ালি যেটা বোঝায় যে কত লেন্থের ডিজিট। সাপোজ আমি এটাকে লিখলাম হচ্ছে বোঝার জন্য জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি যে এটাকে কিভাবে বোঝাচ্ছে, এটাকে বোঝার জন্য আমি লিখতে পারি জিনিসটা এরকম যে 44.5। ওকে, তো 44.5। সো এটার নিউমেরিক এক্সপ্রেশনটা যদি আমি লিখি তাহলে আমি অ্যাকচুয়ালি ডিফাইন করতে পারবো যে নিউমেরিক, এখানে আমি বললাম হচ্ছে যে 3,1। সো নিউমেরিক দিয়ে অ্যাকচুয়ালি যেটা বোঝায় সেটা হচ্ছে যে টোটাল ডিজিট কত সংখ্যার হবে। টোটাল ডিজিট হচ্ছে 3 সংখ্যার হবে, এবং এরপরে যে ডিটা অর্থাৎ ডি ইকুয়াল টু যদি 1, তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি যেটা বোঝায় যে দশমিকের পরে একটা ডিজিট সে শো করবে, এভাবে হচ্ছে সে ডাটাটা রাখবে। তো এই ফরম্যাটে যদি আমি লিখি তাহলে সে হচ্ছে 44.5, 42.5 এইরকম ডাটাগুলো রাখতে পারবে। তো আমি যদি এখন বলি যে তুমি এটাকে রাখো, তাহলে কিন্তু সে রাখতে পারবে না, কারণ টোটাল ডাটা মানে টোটাল ডেটার লেংথ হচ্ছে এখানে হচ্ছে 4টা ডিজিট আছে, যার মধ্যে হচ্ছে আবার একটা দশমিক আছে। তো 3,1 মানে হচ্ছে টোটাল ডিজিট লেংথ হচ্ছে 3, এবং দশমিকের পরে একটা ডিজিট সে জাস্ট শো করবে। তো এরকম আরো অসংখ্য ফাংশন আছে, আমরা কাজ করতে করতে একটা একটা করে দেখতে থাকবো। ওকে, সো আমি নিউমেরিকের এটা তো শেষ করে, আচ্ছা শেষ তো করিনি আমি, আচ্ছা এটা শেষ করে আসি। সো নিউমেরিক যে জিনিসটা আছে ওইখানে আমি দিলাম হচ্ছে সাপোজ 4,0 দিয়ে দিলাম। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রাইমারি কি সেট করতে হবে। সো প্রাইমারি কি আমি এখানে সেট করি, এখানে দেখলাম হচ্ছে সাপোজ প্রাইমারি কি। সো প্রাইমারি কি হিসাবে এখানে আমি যে কোনো একটা কিছু দিতে পারি। আপাতত আমি যেহেতু মানে কোনো অ্যাডভান্স লেভেলের অপারেশন করতেছি না, সো চাইলে আমি যে কোনো কিছু দিতে পারি। কিন্তু প্রাইমারি কি এর জন্য অ্যাকচুয়ালি আমি যেটা করে থাকি সেটা হচ্ছে যে ইউনিক একটা আইডেন্টিটি দিয়ে জিনিসটাকে হচ্ছে এক্সপ্রেস করার চেষ্টা করে থাকি। সো এখানে অ্যাকচুয়ালি আমি যেই সোর্স থেকে কোডটা করতেছি সেখানে যেটা আছে সেটা হচ্ছে যে বিল্ডিং নাম্বারটা এবং রুম নাম্বারকে প্রাইমারি কি হিসেবে ধরছে। এটার মেইন রিজনটা হচ্ছে অ্যাকচুয়ালি যে আমি যদি একটা রুম সার্চ করি, যেমন 105 নাম্বার রুম, এটা যদি 1 নাম্বার বিল্ডিং এ থাকে, সিমিলারলি কিন্তু এটা 2 নাম্বার বিল্ডিং ও থাকতে পারে। সো কততম বিল্ডিং, তারপরে যদি আমি রুম নাম্বারটা অ্যাক্সেস করতে চাই তাহলে হচ্ছে আমি খুব মানে অ্যাকুরেটলি জিনিসটাকে খুঁজে বের করতে পারবো। সো এখানে আমি সেই জন্য লিখলাম হচ্ছে যে বিল্ডিং কমা এই রুম নাম্বারটা। সো এই যখন অবস্থা, আমার মোটামুটি হচ্ছে এসকিউএল এর প্রথম টেবিল তৈরি করার জন্য যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে তৈরি হয়ে গেছে। সো এখন আমি যে কাজটা করব, এখানে গো নামে একটা অপশন আছে, আমি জাস্ট গো অপশনটা ক্লিক করব।
সো এখানে গো নামের অপশনটা ক্লিক করলে একটা এরর দিচ্ছে। এই এররটার কারণ আছে, আমি এটা হচ্ছে ইচ্ছা করে করছি। কারণ হচ্ছে প্রতিটা জিনিস লেখার পরে এখানে যে জিনিসগুলো আছে, এখানে যে জিনিসগুলো আমরা লিখছি এক্সেপ্ট প্রাইমারি কি, আমরা যেটা করব একটা করে কমা দিয়ে যাব। কমা দিলে পরে যেটা হবে যে এররটা ভ্যানিশ হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। এবার যদি আমি গো প্রেস করি তাহলে যেটা হবে যে স্টিল এইখানে কি বলতেছে আমাকে একটু দেখি। এখানে এখানে আমাকে যেটা বলতেছে যে কি কলাম বিল্ডিং ডাজ নট এক্সিস্ট ইন দা টেবিল। কেন এটা বলতেছে? কারণ হয়তোবা প্রাইমারি কি এর এখানে আমি একটা স্পেলিং মিস্টেক করতে পারি, হয়তোবা আমার একটা টাইপ মিস্টেক হয়েছে, সেই জন্য একটা ভুল হয়েছে। BUILDING। হ্যাঁ, এবার একটু গো প্রেস করি। এবার গো প্রেস করলে যেটা হবে সবকিছু যদি ঠিক থাকে, আবার একটু আমরা দেখি যে প্রাইমারি কি এর ওই জায়গাটাতে আমরা হচ্ছে অ্যাট্রিবিউটের নামটা ভুল লিখে ফেলছিলাম, দ্যাটস ওয়াই একটা এরর। তো সবকিছু যদি ঠিকঠাক থাকে, কোনো এরর না থাকে, তাহলে যেটা বলবে যে মাই এসকিউএল রিটার্ন অ্যান এমটি রেজাল্ট এবং আমার ডাটাবেসটা এখন হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। সেটা দেখার জন্য আমরা যেটা করতে পারি, এখন স্ট্রাকচারে যদি চলে যাই তাহলে এখানে ক্লাসরুম নামে আমরা কিন্তু একটা টেবিল তৈরি করছি যেটার নাম হচ্ছে ক্লাসরুম, সেটা দেখাচ্ছে। এই ক্লাসরুমে যদি আমি এখন একটা ক্লিক প্রেস করি তাহলে পরে যেটা হবে যে ক্লাসরুমে সিলেক্ট ফ্রম ক্লাসরুম, ক্লাসরুমে আমি হচ্ছে টোটাল তিনটা অ্যাট্রিবিউট সেট করছিলাম, একটা হচ্ছে বিল্ডিং, একটা হচ্ছে রুম নাম্বার, একটা হচ্ছে ক্যাপাসিটি। সো এই তিনটা অ্যাট্রিবিউটকে সে হচ্ছে শো করতেছে। টেবিলটা শো হচ্ছে না, মানে টেবিলটা পুরোপুরি শো হচ্ছে না এই কারণে, কারণ টেবিলে আমি কোনো অ্যাট্রিবিউট ভ্যালু এখনো অ্যাড করি নাই। আমি জাস্ট এতক্ষণ পর্যন্ত যে কাজটা করলাম যে আমার একটা টেবিল তৈরি করছি। সো নেক্সট যে ভিডিওটা আমরা আপলোড দিব সেইখানে দেখবো যে আমরা কিভাবে টেবিলের মধ্যে ইনসার্ট করব। সো ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।